গাছে কি সুন্দর ফুল ফুটেছে, 4টে জবা ফুটেছে ওইটুকুনি গাছটায়। বড় গাছটা পোকা লেগে গেছে, আর এই গাছটাতে এখন সতেজ গাছটা, কিচ্ছু পোকা টোকা নেই, সুন্দর ফুল ফুটছে। ফুল ফোটা শুরু হয়ে গেছে, খুব সুন্দর ফুল ফুটছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে বাজারে গিয়েও ফুল কিনে নিয়ে এসেছি, আজকে বাগানেও খুব ফুল ফুটেছে, আজ অনেক ফুল, এই প্যাকেট ভরে ফুল হয়েছে। চলো চান করি, আজ বৃহস্পতিবার পুজো করব, সাই বাবার পুজো করব, লক্ষ্মী পুজো করব, তারপর আবার পরে আসবো। কাপড়গুলো এবার সব সার্ফে ভিজিয়ে দিই। আমি চান করতে যাওয়ার পরে পরেই কাজের বউ আসে। এখন যদি কাপড়গুলো ভিজিয়ে দেওয়া হয় তাহলে বেশ কিছুক্ষণ ভিজে যাবে, তাহলে কাচতে সুবিধা হবে। সেই জন্য চান করতে যাওয়ার আগেই ভিজিয়ে দিলাম। কত ফুল পেয়েছি দেখো আজ বাগানে। বাজারে কালকে কিনে নিয়ে এসেছি এই ফুলগুলো। একটা সাই বাবার জন্য গোলাপ এনেছি, এখন সব গোলাপই এরকম। অনেকগুলো জবা, আজ সব মাতৃশক্তিদের জবা দিতে পারবো। ঘরেও অনেকগুলো জবা তুলেছি, আর বাজার থেকেও অনেকগুলো জবা, এক ঝুড়ি ফুল। আজ ফুলে মন ভরে যাবে। সব ফুলে গঙ্গা জলে ছিটা দিয়ে দিই। ফল আর মিষ্টি নিয়েছি, আর পান আর দুব্বো এখন তোলা হয়নি। গাছের আম, গাছের আম নিয়েছি। এই স্নান টান সেরে এসেছি, এবারে পুজো করে নেব। সব জোগাড় করছি, আলপনা দিয়ে নেব আগে। দেখো কি সুন্দর পান হয়েছে। এই পানটা তুলে নেব। দুব্বোটা তোলা হয়নি, চলো দুব্বো ঘাসটা তুলে নিয়ে আসে। দুব্বো তুলবো। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। 5টা লাগবে ঘটে, আর এখানে অন্যান্য ঠাকুরকে 1টা 2টো দেবো। বাসনগুলো ধুয়ে নিই আর আলপনাটা দিয়ে নিই। ঠাকুর পরিষ্কার করব আর ঠাকুরের বাসন বার করব। এই পিতাম্বরী দিয়ে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেব। এই যে এখানে একটু পিতাম্বরী নিচ্ছি, এই ঠাকুরের বাসনগুলো মেজে নেব। সব বাসি ফুলগুলো ওখানে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এবার পিতাম্বরী দিয়ে এগুলো মেজে নেব। আমি তেঁতুল দিয়ে লেবু দিয়ে মাজি। এখন তেঁতুল আনা হয়নি, আর লেবু তো গাছে হচ্ছে না এখন, মানে হয়েছে, এখন লেবুতে রস হয়নি।
এই পিতাম্বরী দিয়ে পিতাম্বরী দিয়ে আমার খুব একটা মেজে মনটা শান্তি হয় না, লেবু দিয়ে আর তেঁতুল দিয়ে মাজলে বেশি ভালো হয়, একদম পরিষ্কার হয়ে যায়। এগুলো তো মোটামুটি এই দেখো দেখো এমনি পরিষ্কার হচ্ছে, কিন্তু লেবু দিয়ে মাজলে 2-3 দিন পরিষ্কার থাকে, দাগগুলো থাকে না। এই দাগগুলো লেবু দিয়ে মাজলে একদম পরিষ্কার হয়ে যেত। বাসন মাজতে মাজতে তোমাদের সঙ্গে কিছু গল্প করে নিই। পুজো, এই যে রোজ পুজো করি, নিত্য পুজো করি, এগুলো তো শুধু মনের শান্তির জন্য করি। সত্যিই কি নিত্য পুজো করে আমরা ঠাকুরের সেরকমভাবে কোনো সেবা করতে পারি? এর থেকে যদি কোনো গরিবকে, কোনো ক্ষুধার্তকে একদিন ভালো করে পেট ভরে খাওয়াতে পারি, কিংবা কোনো মানুষের উপকার করতে পারি, তাহলে কিন্তু আমাদের কর্মটা আরও ভালো হবে। আর যত মানুষ কর্ম ভালো করে তত তার সোলটা পিওর হতে থাকে। আর মানুষ জন্ম ফিরে ফিরে কেন নেয়? সোলটা পিওর হয় না, মনের মধ্যে কিছু কৌশল থাকে, কিছু প্যাচ থাকে, আমরা নিজেদেরকে ভালো মনে করলেও সেই প্যাচগুলো থেকে মুক্ত হতে পারি না। আর সেই প্যাচগুলো থেকে মুক্ত হতে পারি না বলেই আমাদেরকে বারবার জন্ম নিতে হয়। সেই জন্যে উচিত আমাদের কর্মটা ভালো করা। চলো, কর্মটা ভালো তখনই হবে যখন আমরা কোনো মানুষের ক্ষতি করব না, যতটা পারবো মানুষের উপকার করব, মানুষের মঙ্গল কামনা করব, কারোর প্রতি কোনো হিংসা রাখবো না, লোভ রাখবো না। ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, তারপর আমি পুজোর জল নিয়ে এলাম। এরপর আমি সব ঠাকুরের ছবিগুলো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এমনিতে অন্য দিন হালকা হালকা থাকে, কিন্তু বৃহস্পতিবার তো আজকে অনেকটাই কাজ থাকে, বেশ টাইম লাগে, আমার 3 ঘন্টা লেগে যায় আজকে লক্ষ্মী পুজো করে সাই পুজো করতে। আমার তো ফোনে জায়গা নেই, সব ভিডিওটা তো করতে পারবো না, অল্প মতোই হবে। লক্ষ্মী পুজো পর্যন্ত যদি করতে পারি, পরে আরেকদিন সাই পুজোটা দেখাবো তখন। এই যে আমার সব হয়ে গেছে মোছা, ঠাকুরকে ফুল দিয়ে সাজানো, ঘট পাতা। কেমন লাগছে বন্ধুরা? আমার ঠাকুরের জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে না? এখনো পর্যন্ত তো ঠাকুর ঘর হয়ে উঠলো না। ঠাকুর হয়তো চায় না, সেই জন্য এই ছোট্ট জায়গাতে ঠাকুরকে যেরকম করে পারি পুজো করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর যদি কোনো দিন ঠাকুর ঘর হয় তাহলে হবে। এখন বাবার পুজো হয়নি, তাই বাবাকে এখন তিলক করা হয়নি, লক্ষ্মী পুজো করিনি, তারপর সাই বাবাকে তিলক করব। সব ঠাকুরকে সাজানো গোছানো হয়ে গেল, সেইগুলো সব তোমাদের দেখিয়ে দিলাম। ভোলা বাবাকে জল দিয়েছি, চন্দন টন্দন দেওয়া হয়নি, একবারে বাবাকে তিলক করব তখনই চন্দন দেব। এমনি সব সাজানো গোছানো হয়ে গেছে। দেখো আমার জগন্নাথ দেবকে কি সুন্দর লাগছে। আর এই যে একটু আলপনা দিয়েছি যেমন পেরেছি, বৃহস্পতিবার বৃহস্পতিবার আলপনা দেওয়া হয়। ওইদিকে কাজের বউ এসে গেছে, উঠোনটা ঝাড় দিচ্ছে, আমি প্রদীপ দিয়ে আরতিটা করিয়ে নিই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে। সবাই সঙ্গে থাকো। আজ তাহলে আসি, এখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে, টাটা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী ব্যায়ামে করি বসি নারায়ণ, পড়েছে